নাম শরণে গুরু নিদানে দয়া বিকা চাইও গয়েলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে গুরু নিদানে দয়া বিকা চাইও গয়েলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গয়েলাহি পিতা মাতার মনি বলে মাতরি গর্বে পাঠাইলে জরাইও দে দিয়াছিলে ডাই মাশাআল্লাহ মাতা পিতা টের পাইল না তোমার সব ঘটনা মাতা পিতা টের পাইল না তোমার সব ঘটনা আলি মলগা বই আল্লাহ সাইও গয়েলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 নাম শরণে গুরু নিদানে দয়া বিকা চাইও গয়েলাহি তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ ও গয়েলাহি কি সুন্দর দেখো বানাইয়া এই ভাবে দিলাই পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণে কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না জানি না কোন দিন মারা যাইও গয়েলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মরণ মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে মনরে হঠাৎ একদিন আজরাইল পাশি দেবে সবার গলে শেষ করিবে সবার এই জীবন ও মনরে মারহাবা মনরে হঠাৎ একদিন আজরাইল পাশি দেবে আজিজের গলে শেষ করিবে আজিজের জীবন ও মনরে মাশাআল্লাহ দম তাকিতে আল্লাহ নবীর দম তাকিতে রে মাশাআল্লাহ দম তাকিতে আল্লাহ নবীর নাম গো রসরোগন পাশান মন মারহাবা একবার বাবলি না রে দর হইবে রে মরণ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার গরে কেউ তো আপন না আই মনরে মারহাবা
মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আহাদার গরে কেউ তো রইবে না মনরে ওই গহবর সঙ্গের সাথী ওই গহবর সঙ্গের সাথী আমার নবী নুরি দৌড়ি পাগল মন মারহাবা একবার বাবলি না রে তোর হইবে রে মরণ আল্লাহ আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানে লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানে লামনা গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যাই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মোরে আমি জানে লামনা গো আল্লাহ মরণে গেরে কত দিন বাকি মারহাবা আল্লাহ জবান খোলে আজরাইলা সেইয়া যখন হস্তে দিবা দরি বাইরে আজরাইলা সেইয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা পাই করব লোকে লোকে আমি জানে লামনা গো আল্লাহ মরণে গেরে কত দিন বাকি মাশাআল্লাহ জবান খোলে মারহাবা দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গোছে যেত প্রেম জালা লা ইলাহা আহলা ইলাহা লা জোরে লা ইলাহা একটু ইকু দিয়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মতের আওয়াজ দিয়ে সবাই একটু ইসমে জাতের জিকির পড় আল্লাহ 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 সবাই ঘুমাই গেছে সন্ধ্যার সময় ঘুমাই গেছে আওয়াজ দেয় না কেন আল্লাহ 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 এই লহর দরিয়ার মাঝে এই লহর দরিয়ার মাঝে কিসে রে দনে শুনি মাশাআল্লাহ এই লহর দরিয়ার মাঝে এই লহর দরিয়ার মাঝে কিসে রে দনে শুনি মারহাবা দমে দমে পরর জিকির দমে দমে পরর জিকির আল্লাহ কাদের গুনি মহনরে পাগল দিলের মুখে লোরে
আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল দিল লোরে আল্লাহর নাম পাগল মন রে পাগল হইয়া লোনার আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই লোহর দরিয়ার মাঝে এই লোহর দরিয়ার মাঝে কিসে গের কর হেলা মাশাআল্লাহ পাশের দিকে চাইয়ার দেখো ডইবা যাই তোর বেলা মহরে পাগল দিলের মগে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবস্থিত ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা তিলকচাঁদপুর ও আদিত্যপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে 41তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদাই ফুলতলি। আজকের মাহফিল প্রধান বক্তা মুনাজির আজম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, প্রধান আকর্ষণ মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব, আমন্ত্রিত বক্তা হযরত মাওলানা আব্দুল হক রুহানি সাহেব, আমন্ত্রিত বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের এই ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিল তথা জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার, বসার, আলোচনা শোনার, বোঝার সময় সুযোগ দান করছেন। সেজন্য আমরা সকলেই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। আল্লাহ মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কি বেজার নাকি খুশি? একটু আওয়াজ দিতে হবে মহব্বতে, খুশি না বেজার? তাহলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জবান করে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যে আল্লাহর দুনিয়ার জান্নাতের বাগানে বসছি, আমরা কি লাভবান হওয়ার জন্য বসছি নাকি লস নেওয়ার জন্য আসছি? আমরা দুনিয়ার হিসাব নিকাশের বেলায় সবাই ফাক্কা, সবাই দুনিয়ার লাভ চাই, কিন্তু আমরা কোনোদিনই একটা মানুষ চিন্তা করে দেখি নাই আমি কি লাভের মধ্যে আছি আখিরাতের ক্ষেত্রে নাকি লসের মধ্যে আছি। কথা কোন ঠিক না বেটি? আমি আপনি আমরা কেউ কোনোদিন চিন্তাও করি নাই যে আমাদেরকে আল্লাহ যে সময়টা নির্ধারিত একটা সময় দিয়েছে, এই সময়টাকে কি আমরা ভালো কাজের মধ্যে কাটাচ্ছি নাকি এই সময়টাকে আমরা খারাপ কাজের মধ্যে কাটাচ্ছি। যদি আমরা ভালো কাজের মধ্যে সময়টাকে ব্যয় করি তাহলে ভালো রেজাল্ট আসবে, আর যদি মন্দ কাজের মধ্যে ব্যয় করি তাহলে রেজাল্ট কিন্তু ভালো আসবে না। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমাদের সবার দায়িত্ব হলো সময়কে কাজে লাগানো, সময়টাকে কাজে লাগানো। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু আহাদ, সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে সময়ের কসম করে
ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়া আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, নির্ধারিত একটা সময় দিয়েছেন। আল্লাহ এই সময়টার কসম করে বলতেছেন মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি সময় সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার বলতেছেন মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছি, মানুষ লসের মধ্যে আছে, তাহলে লাভবান কারা জানতে চায়। পরের আয়াতের মধ্যে আল্লাহ সুন্দরভাবে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা যাইনা নাও, এই পৃথিবীর মানুষ সবাই কিন্তু লসের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া। আল্লাহ কারা লাভের মধ্যে আছে আমরা জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে তারাই হলো লাভবান। দ্বিতীয়বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করছে তারাই হইল পৃথিবীর জমিনের মধ্যে লাভবান। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষগুলোকে হকের দিকে আহ্বান করে ওই মানুষগুলোই হইল লাভবান। 4 নম্বরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সদাই সর্বদাই ধৈর্য ধারণ করে তারাই হইল পৃথিবীর জমিনের মধ্যে লাভবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বালাগঞ্জের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বইলা দিয়েছেন যারা ঈমান আনে এই দুনিয়াতে ঈমানদারদের দাম বেশি, কাফেরদের দাম নাই, মুনাফিকের দাম নাই, মুশরিকদের দাম নাই, যারা বেধর্মী তাদের কোনো দাম নাই। তবে আমার আল্লাহ সমস্ত মানুষগুলাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ কিন্তু সমস্ত মানুষগুলাকে দেখাশোনা করে, আমার আল্লাহ কিন্তু সমস্ত মানুষদের মধ্যে রিজিক বন্টনের ব্যবস্থা রাইখা দিয়েছে। এই দুনিয়ার মানুষগুলা 2 ভাগে বিভক্ত কইরা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর জমিনটা হইল রহমতের সাগর, এই রহমতটাকে 2 ভাগে বিভক্ত করছেন। একটা হইল রহমতে আম, আর একটা হইল রহমতে খাস। রহমতে খাস হইল শুধু মুমিন বান্দা বান্দির জন্য, আর আম ভাবে আমার আল্লাহ সবাইকে রহমত দান কইরা দিয়েছেন। এ যুবক যাই হোক ওই দিকে আমি গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা ঈমানের দাম আছে, আল্লাহ আল্লাহ ঈমানা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে আপনাকে আমাকে জানিয়ে দেয় আল্লাহ আল্লাহ ঈমানা, ওই ব্যক্তির ঈমান নাই। আল্লাহ আল্লাহ ঈমানা, ওই ব্যক্তির ঈমান নাই। লিমাল্লা মাহাব্বাতা লাহু, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার নবীর প্রেম নাই। এই জন্য যুবক ঈমানটা কইল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে সর্বগুণে মানার মতো মানতে হবে, আল্লাহর তাওহীদকে সর্বগুণে মানার মতো মানতে হবে, আল্লাহর তাওহীদের উপরে 100% বিশ্বাস স্থাপন করতে হবে, আমার নবীর রিসালাতের উপরে 100% বিশ্বাস স্থাপন করতে হবে, আমার নবীকে সর্বগুণে মানার মতো মানতে হবে। তাহলে আপনি হয়ে যাবেন ঈমানদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমানের দাম আছে, এই জন্য আগে ঈমানের কথা বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হইল 5টা। 1 নম্বরই হইল ঈমান অর্থাৎ কালিমা, 2 নম্বর হইল নামাজ, 3 নম্বর হইল রোজা, 4 নম্বর হইল হজ, 5 নম্বর হইল যাকাত। এই কাজগুলো যারা দুনিয়াতে বাস্তবায়ন করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই রাইখে দিয়েছেন জান্নাত। বন্ধুরে আমার ও যুবকের দল,
কেন এই কাজগুলো দুনিয়ার জমিনের মধ্যে করতে হবে, কেন আপনি ঈমান আনতে হবে, ঈমান আনার পর কেন ভালো কাজ করতে হবে, ভালো কাজ শুধুই নয় মানুষগুলাকে কেন ভালো কাজের এদিকে আহ্বান করতে হবে, এবং সদাই সর্বদাই কেন ধৈর্য ধারণ করতে হবে, একটাই মাত্র কারণ আপনি যেন দুনিয়াতে লাভবান হইতে পারেন। দুনিয়াতে লাভবান হইলে হবে কি, কারণ আপনি তো দুনিয়াতে চিরদিন থাকবেন না, এই দুনিয়াতে একদিন যাইতে হইব। কেউ কিন্তু দুনিয়াতে থাকার জন্য আসি নাই রে যুবক। হ্যাঁ যুবক, আজকের এই মাহফিলের মধ্যে আমি আপনি আমরা যারা যারা আসছি, আমরা অনেকে আছি যুবক, আবার অনেকেই হয়ে গেছি বৃদ্ধ। অনেক মানুষের চেহারার দিকে তাকাইলে দেখা যায় শরীর দেখা যায় চামড়াগুলো একদম ঢিলাঢালা হয়ে গেছে, এরপরে দেখা যায় মাথার চুলগুলো একদম সাদা হইয়া গেছে, মুখের কালো দাড়ি দেখা যায় সাদা হইয়া গেছে, চামড়াগুলো ঢিলাঢালা হয়ে গেছে, আগের মতো চোখে দেখে না, আগের মতো বাড়ি জিনিসটা হাতের মধ্যে নিতে পারে না, আগের মতো ওই মানুষটা হাঁটতে পারে না, আগের মতো ওটা বসা চলাফেরা করতে পারে না। কি জন্য পারে না? কারণ ওই মানুষটা দুর্বল হইয়া গেছে, ওই মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হইয়া গেছে। এই কারণেই ভালো ভালো কাজ করবেন, কারণ দুনিয়াতে আমি আপনি আমরা কেউ থাকবো না, আমরা সবাই চইলা যাইব। এই জন্য ভালো ভালো কাজ কইরা যেন আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে যেন আমরা সঠিক বিচার যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর কাছে যেন আমরা মন্দ কাজের মধ্যে ধরা না পড়ি, ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিয়া দিব। এই জন্যই ভালো কাজ কইরা আমরা আল্লাহর বন্ধু হয়ে সবাই কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার, জোরে হয় না, আর জবান করবেন আল্লাহু আকবার, আর জবান করবেন ইয়া রাসূলুল্লাহ। কোরআনের আয়াতগুলো পড়লে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? আমি পড়ি আর আপনারা শুনেন, সওয়াবে কি কথা কন ঠিক না বেটি? যারা একটা অক্ষর যারা একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে আমার রব্বুল আলামিন 10টা নেকি আমলনামার মধ্যে লেখা দেয়। রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করে 70 গুণ থেকে নিয়ে শুরু করে 700 গুণ পর্যন্ত আপনার আমার আমলনামার মধ্যে লিখি লেখা দেওয়া হয়। তাহলে আমরা ওই কোরআনের আওয়াজ চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? গভীর মনোযোগ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন লাইকা বলে বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন লাইকা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দান করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দান করছি, আমি আল্লাহ জীবন দান করছি। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা কি ভালো ভালো কাজ করতেছো নাকি মন্দ কাজ করতেছো, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। এই পরীক্ষার মধ্যে কিন্তু আপনি আমি উত্তীর্ণ হইতে হবে। এ বন্ধু, এ যুবক ভাইরা গো, তুমি আমি আমরা সবাই দুনিয়ার জমিনের মধ্যে কারা ভালো ভালো কাজ করতেছি, শুধু ভালো না, ভালোর মধ্যে ভালো, আইয়ুকুম আহসানু আমালা, কারা আমরা ভালো ভালো কাজ করতেছি, আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। তাহলে আমরা আল্লাহর কাজ করে যাওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? কি জন্য ভালো কাজ করতে হইবে? কারণ আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডের হিসাব নিব। যেই দিন তুমি বলবা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আপনার মুখের জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। আমরা বেনামাজি হইয়াও আল্লাহর কাছে একদিন বলবো, আল্লাহ আমরা নামাজ পড়ছি। আমরা বেরোজগার হইয়াও আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা রমজান মাসে রোজা রাখছি। আমরা হজ না কইরাও আল্লাহর কাছে কম, আল্লাহ আমি হজ করছি। আমরা জাকাত সম্পদের জাকাত না দিও কম, আল্লাহ আমরা সম্পদের জাকাত দিছি।
আমার আল্লাহ ওই জবানের মধ্যে মোহর মাইরা দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন, হাসরের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা যারা মিথ্যা কথা কইব গো, আল্লাহ প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে মোহর মাইরা দিবে। মোহর মাইরা আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ তোমারে দিয়েছে, আজকে তুমি শরীরটারে সুন্দর কইরা যত্ন করতেছ, আজকে তুমি শরীরের মধ্যে লাক্স সাবান মাখতেছ, আজকে ওই শরীরের মধ্যে অলিভ অয়েল তেল মাখতেছ, আজকে এই চুলের মধ্যে যত ভিআইপি তৈল আছে মাথার চুলের মধ্যে লাগাইতেছ, আজকে তুমি শরীরের মধ্যে যত ভিআইপি জিনিসপত্র আছে মুখের মধ্যে ক্রিম মাখতেছ, শরীরের মধ্যে ভালো ভালো তেল মাখতেছ, এই যে হাতটার যত্ন কইরা রাখতেছ, এই যে পা দুইটার যত্ন কইরা রাখতেছ, এই যে চোখ দুইটার যত্ন কইরা রাখতেছ, এমন একটা সময় আইব ওই হাত তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, ওই পা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই চোখ তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। ডাইকা বলবে, মালিক ও দয়াল আল্লাহ, তোমার বান্দা এই কাজ করছে, অপরাধমূলক কাজ, পায়ের সাক্ষী দিব আমি ওই জায়গাতে যাইতে চাই নাই, তোমার বান্দা আমারে নিছে, তোমার বিরুদ্ধে তোমার এই পা সাক্ষী দিব, তোমার বিরুদ্ধে তোমার এই দুই হাত সাক্ষী দিব, তোমার বিরুদ্ধে তোমার এই দুই চোখ সাক্ষী দিব, তখন কিন্তু তুমি আমরা ধরা পইরা যাইব। এই জন্যই দুনিয়াতে লাগামহীন ভাবে চলা যাবে না। আল্লাহ কইছে আহসানু আমালা, ভালো ভালো আমল করতে হবে, তাহলে কবরটা তোমার জন্য শান্তির ঘর হয়ে যাবে। হাসরের ময়দানে তোমাকে আমার আল্লাহ জান্নাতি মানুষ বইলা ঘোষণা দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও বালাগঞ্জের মানুষ, কি জন্য এই কাজগুলো দুনিয়াতে করবা? বেশি নাই, অল্প সময়ের হায়াতের বাজেট দিয়া তোমার আল্লাহ বানাইছে। আমার বিষয় হইল হাসর। এই দুইটা বিষয় সম্পর্কে আমি আপনাদের কাছে বয়ান করব। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, কি জন্য এই আমলগুলো কইরা যাইতে হবে? কারণ বেশি দিন তুমি দুনিয়াতে থাকবা না, এই দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে। নির্দিষ্ট একটা সময় দিছে, ওই আল্লাহ আবার ওই সময়ের কসম খায়, নির্দিষ্ট একটা সময় দিয়ে তোমারে দুনিয়াতে পাঠাইছে। এই সময়টা যখন শেষ হইয়া যাইব, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া যাইব। এই জন্য আমার আল্লাহ কয়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা কয় আল্লাহু আকবার। এই পুরো দোয়া একটু বলে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমরার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি, আমার মরণের কতদিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বাইরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করব লোকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের সবাই বলেন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বন্ধু এই দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হইব মরণ থেকে তুমি যতই পালাও তোমার কাছে মরণ আইব তুমি যদি সাত জমিনের নিচেও গিয়া লুকাইতে যাও ওই জায়গা থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর থেকে রূহটা হরণ কইরা নিয়া যাইব কথা বলুন ঠিক না বে ঠিক যেই মাত্র হায়াত শেষ হয়ে যাইব এই মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাইবে একটা সেকেন্ড আগেও তোমার দেহের ভিতর থেকে রূহ নেওয়া হবে না অথবা এক সেকেন্ড পরে তোমার দেহের ভিতর থেকে রূহ নেওয়া হবে না যখন হায়াত শেষ তখনই কিন্তু দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে সুলাইমান পয়গম্বরের নাম সবাই শুনছেন আল্লাহর প্রিয় নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন উম্মতদেরকে ওনার পাশে লইয়া বৈশা উনি দরবের তালিম দিতেছি ইন্দিমেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আজরাইল যাও ওই মানুষটা হইল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় হইয়া গেছে সুলাইমান নবীর সামনে সুলাইমান নবীর উম্মত বৈশা রইছে গো এই জায়গার মধ্যে গিয়ে সুলাইমান পয়গম্বরের সামনে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আদেশ করলো আজরাইল ওই মানুষটার কাছে তুমি চইলা যাও ওই মানুষটার দেহে ওই মানুষটার হায়াতের বাজের প্রায় শেষ কিন্তু ওই মানুষটা এত সেকেন্ডে মারা যাইব ওই মানুষটা এখানের মধ্যে মরবে না এই মানুষটা মারা যাইব চীন দেশের মধ্যে কিন্তু মানুষটা এখনো সুলাইমান নবীর সামনে এবার ডাইকা বলে আল্লাহ গো আল্লাহ গো তাহলে এখন আমি আজরাইল কি করতে পারি কই তুমি একটা ভয়ঙ্কর সূরত লইয়া ওই মানুষটার সামনে গিয়া দাঁড়ায়া যাইবা যেই মাত্র তোমার ভয়ঙ্কর সূরত দেখবো এই মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর কাছে যাইব এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল ওই ভয়ঙ্কর একটা সূরত লইয়া ওই মানুষটার সামনে যখন গেল রে বাবা ওই মানুষের হায়াতের বাজের শেষ কিন্তু মানুষের মরণ লেখা হইল চীন দেশে ওই মানুষটা বৈশা রয়েছে সুলাইমান নবীর সামনে বন্ধুরে আমার আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সূরত লইয়া যখন ওই মানুষটার দিকে তাকাইছে যাদের সময় হইব তারাই কিন্তু আজরাইল দেখব আর যার সময় এখনো হয় নাই দুনিয়াতে তাকার সময় রইছে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হইবে না কিন্তু আজরাইল প্রত্যেক দৈনন্দিন 2 থেকে 3 বার তোমার আমার কাছে আসতেছে আমরা কিন্তু কেউ টের পাই নাই কেউ কিন্তু বুঝতে পারি না গো যখন তোমার হায়াতের বাজার শেষ হয়ে যাইব এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা লইয়া যাইব বন্ধুরে আমার আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা আকৃতি নিয়ে যখন দেখা দিছে যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হইছে ওই মানুষটাই শুধু মালাকুল মউতরে একটা নজর দেখছে যেই মাত্র একটা নজর দেখছে এবার ভয় ভীতি তার শুরু হইয়া গেছে ভয় কইরা হুয়া হুয়া কইরা সুলাইমান নবীর কাছে গিয়া ডাইকা বলে নবী গো ও মায়ার নবী গো আমার জানি কেমন কেমন লাগতেছে আমার হাই হুতাশ লাগতেছে আমার হতাশা লাগতেছে আজরাইল দেখছে বুঝতে পারতেছে না ওই মানুষটার হায়াতের বাজের শেষ হইয়া গেছে ওই আমার জানি কেমন হতাশা হতাশা লাগতেছে এবার ডাইকা বলে নবী গো ও মায়ের নবী গো
এই জায়গার মধ্যে থাকতে আমার ভালো লাগে না, দয়া কইরা আমাকে দূর একটা জায়গার মধ্যে পৌঁছায়া দিন। আপনার কথা তো সবাই শুনে, আপনার কথা গাছে শুনে, আপনার কথা বাতাসে শুনে, আপনার কথা সবাই শুনে। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাইকা বলে টেনশনের কোনো কারণ নাই। এবার সুলাইমান পয়গাম্বর বাতাসের সাথে কথা বলে, বাতাস সুলাইমান নবীর কথা শুনে, আমরার কথা শুনেনি। জোরে ক, বাতাসে কি আমরার কথা শুনে? জীবনে কোনোদিন কথা হয়েছে বাতাসের সাথে? বাতাস লাগেনি শরীরে, শুধু অনুভব করতে পারি বাতাস লাগতেছে, কিন্তু বাতাস দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, একমাত্র অনুধাবন করা যায়। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু, সুলাইমান নবীকে ডাইকা বলতেছেন, নবী কেমন জানি একটা হতাশা ভাব শুরু হইয়া গেছে, এই দেশটাইকে আমার অন্য একটা দেশের মধ্যে পাঠাইয়া দেন। হে আমার যুবক বাহেরা, এই মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ডাইকা বলে, বাতাস আমার এই উম্মতটারে তুমি চীন দেশের মধ্যে নিয়ে যাও। এবার বাতাস আসছে সুলাইমান নবীর আদেশ পালন করার জন্য। এবার সুলাইমান আলাইহিস সালামের কথা শুই না বাতাস ওই জায়গার মধ্যে যেখানে বলে দিয়েছে, ওই জায়গার মধ্যে রাইকা দিছে ওই আল্লাহর নবীর এই উম্মতটারে। মালাকুল মউত আজরাইলের সময় হইয়া গেছে, ওই জায়গার মধ্যে গিয়া ওই মানুষটার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন, একটু আওয়াজ দেন। আচ্ছা আপনারা কি গজল টজল গাইলে কি বেজার হয়েছেন কেন? আপনারা দেখবার জবান বন্ধ, যদি গান হইতো ফুলাভান্তের জবান অন্তত পক্ষে বন্ধ থাকলো না। যদি মমতা জাফাই একটু গাইতো জাগা হইতো, মমতা জাফা যদি আইতো পোস্টার মাইকিং এর দরকার হইতো না। যে কোনো একটা শিল্পী যদি আইয়ে সেলিব্রিটি একতারা দুতারা সেতারা লইয়া গায়, তখন দেখা যায় এটা দেখবার লাগিয়ে গিয়া একবার সামনে গিয়া বুড়া বেড়া গিয়া কয় আমার একটু সামনে জায়গা করে দাও। কেন? কয় আমি তো চোখে একটু কম দেখি, আমাকে একটা দাঁড়ে বসার ব্যবস্থা করে দাও। এরকম পাবলিক আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না ভাই? আমি বলবো যেই দিকে দৃষ্টি করলে, যেই দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সগীরা গুনাহ মাফ হয়, ওই দিকে তাকাইবেন। যেই দিকে দৃষ্টি দিলে কবিরা গুনাহ হয়, ওইটাকে ছেড়ে দিবেন। হাত তুলে বলুন ঠিক কিনা? তাইলে একটু শান গান কষ্ট হইব। মরণের মাশাআল্লাহ, জবান খুলবো নি? খুলবো তো ইনশাল্লাহ। এখন খুলছেন নি? চলবো নি? আপনারা যদি কথাবার্তা না কর, মাঝে 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 যদি আমার সাথে যদি কথা না বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি তো এটা তো নতুন আসি না, আজকে একাধারে কয়েক বছর ধরে আসতেছি। সবাই কিছু দেখা যায় এদিক সেদিক হয়, কিন্তু আমারে হয় আমনই লাগলো। প্রতি বছরই আইছি, আসতেছি। আমার আরো আর একটা মাহফিল মোটামুটি না মনে ক্যান্সেল হয়ে যাবে, যাইতে পারতাম না মনে হয়, সময় গিয়ে গোলাই যেতাম না। ওই আমরা এলাকার আবার নরসিংদী রাত্রে গিয়া একটা গিয়া ধরন, এমন টাইমে সম্ভব হইতো না। আমি আপনাদের আগ্রহ চাই, নাকি হেন সোয়াব হইব না গুণ হইব? জোরে কর। গভীর মনোযোগ বন্ধু, ওই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটার দেহের ভিতর তাই কারো হুটারে নিয়ে গেছে। এর মানে বোঝাইয়া দিছে সময় শেষ, এই জন্যই দুনিয়ার জমিন তাইকা চইলা গেছে। জবান খুলে সবাই বলুন ঠিক না বেটি? আরো জবান খুলে বলুন সবাই যে একদিন কবরে যাইতে হবে কি হবে না? এই জন্য এই দুনিয়ার জমিন তাইকা যেহেতু চইলা যাইতে হইব, মরণের আগে মরতে হইব। ও হুজুর, মরণের আগে আবার কেমনে মরে? আমার আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা কিছু নিয়ে আসছে ওইগুলো তোমরা গ্রহণ করবে। রাসূল যা বর্জন করেছে ওইগুলো তোমরা বর্জন করবে। কথা কোন ঠিক না বেঠে?
যদি নবী যা কিছু নিয়ে আসছে এইগুলো যদি তুমি আমি গ্রহণ করতে পারি, রসুল যা বর্জন করছে ওইগুলো যদি আমি আপনি আমরা বর্জন কইরা কবরে যাইতে পারি, ওই কবরটাই হয়ে যাবে তোমার আমার জন্য জান্নাতের বালাকানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, এই দুনিয়ার সময় তোমার আমার নির্ধারিত করে দিছে আমার আল্লাহ। যেহেতু সময় নাই, এইভাবে মানুষগুলো চইলা যাইতেছে। আমি একটু আগে বলছিলাম যুবক, আজকে তুমি ভাবতেছো তোমার শরীরের মধ্যে অনেক শক্তি আছে, না না, এই শক্তি একদিন তোমার আর থাকবে না। আজকের এই মুরব্বী তোমার মতনই একদিন যুবক ছিল। আমার ডান দিকে বাবাজি আমার বসা আছে, এই মানুষটারে জিজ্ঞেস কইরা দেখেন বাবা, যুবক অবস্থায় যেইভাবে উঠা বসা করতেন এখন কি ওই রকম ভাবে উঠা বসা করতে পারেননি? ওই মানুষটা ডাইকা বলবে হুজুর না না, আগের মতো খাইতেও পারি না, আগের মতো ঘুমাইতেও পারি না, আগের মতো হাঁটা চলাফেরা করতে পারি না। চামড়াগুলো বার্ধক্যের কারণে দেখা যায় একদম ডিলাডালা হইয়া গেছে, মুখের কালো দাড়ি আজকে একদম সাদা হইয়া গেছে, শরীরগুলো একেবারে নিস্তেজ হইয়া গেছে। বাড়ি বোঝাটা যেই মানুষটা এক মনের একটা বার কাঁধের মধ্যে বহন করতে পারত, আজকে 2-3 কেজির ওজনের জিনিসটা আজকে হাতের মধ্যে নিতে পারে না। কি জন্য পারে না? ওই বার্ধক্যজনিত কারণে পারি না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হইয়া যাইতেছে। আমার নবী ডাইকা বলে উম্মতের হারি, ওই উম্মতের দল, একটা কথা তোমরা যাই না রাখবা, মুখের কালো দাড়ি যাদের, মুখের কালো দাড়ি যাদের সাদা হয়ে যায় বসতে হবে মরণ তারে সিগন্যাল দেয়। মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যাইব বসতে হবে মরণ তারে সিগন্যাল দেয়। মুখের কালো দাড়ি কিন্তু অনেকের সাদা হইয়া গেছে। এই মাহফিলের মধ্যে যারা যারা বৈশা রয়েছে আপনারাই আপনাদের নিজেদের দিকে তাকান, তাকায়া তাকায়া আপনারাই বুঝতে পারবেন সময় নাই। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলি উম্মত, মুখের কালো দাড়ি যেই দিন দেখবাই তোমার সাদা হইয়া গেছে বুঝতে হবে মরণ তোমারে সিগন্যাল দিতেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন কোন এক জায়গার মধ্যে সবর কইরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে গেছে। হুজরা মুবারকের মধ্যে যাওয়ার পর আমার নবী রহমাতাল লিল আলামিনকে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দেয়। আমার নবী ডাইকা বলে আয়েশা গো, প্রাণের আয়েশা, এই মুহূর্তের মধ্যে আপনি বসেন না। আমার নবী আয়েশারে বসাইছে। এবার ডাইকা বলে আয়েশা, আমার বড় ইচ্ছা জাগছে আজকে তোমার কোলের মধ্যে আমি নবীর মাথা মুবারক রাইকা ঘুমাইব। আয়েশার তো আর আনন্দের শেষ নাই। আয়েশা আনন্দে আত্মহারা হইয়া ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আয়েশা চাই আপনি নবীর খেদমত করতে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আয়েশা চাই আপনি নবীকে মহব্বত কইরা কাছে পাইতে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের খেদমত কেমন করে করছে আমার নবীর বিবিগণ। আমার নবীর বিবিগণের জীবনী যদি তালাশ করেন তাইলে বুঝা যাইবেন। কিন্তু বর্তমানে আজকে জামাইয়ের সেবা কিন্তু আজকাল যুগের মহিলারা করে না। কথা বলুন, কথা ঠিক না বেঠি? জোরে খান। জামাই সারাদিন ব্যবসা বাণিজ্য শেষ করিয়া রাত্রে যখন 8টা-10টার সময় গিয়া বাসায় যায়, যদি গিয়া ডাইকা বলে এই এদিকে আসো, বেগম কিন্তু সিরিয়াল আছে। আপনাদের দেশে সিরিয়াল আছে নি? আছে না? শুরু সারাদিন 12টা-1টা। এই যে রজব মাসের আজকে 27 তারিখ, নামাজের খবর নাই। রোজা রাখো না, রোজার খবর নাই। একদল তো মনে করেন ফতুয়া লয়ে রেডি, মসজিদ তাড়াতাড়ি তালা দেয়। ওই একটা মানুষও মসজিদ আজকে থাকতে না হকারে বেটা হাসান আমিসা। এই রজব বলেন
রজব মাসের 27 তারিখ আজকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মেরাজকে নিয়ে পর্যন্ত বিয়াদবের দলেরা বিতর্ক করতেছে। এরপরে শাবান মাসে লাইলাতুল বরাত আসতেছে। ওই মাসটা যখন ঢুকবে বিয়াদবের দলেরা বের হয়ে যাবে, তারা বলবে শবে বরাত বেদাত, শবে মেরাজ বেদাত। আমি বলবো তাদের জন্মটাই হলো বেদাত। ধরে বলো ঠিক কিনা? সকলে বলুন মারহাবা। এই যে রজব মাস 27 তারিখ আল্লাহ নবীরে দাওয়াত দিয়া এত ভালোবাসছে, আমার নবীকে দাওয়াত দিয়া নিয়ে স্বয়ং আমার আল্লাহ দেখা দিছে। আমার নবী দুনিয়াতে আইসা বলছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। আমি আমার নবী, আমি আমার আল্লাহকে সবচাইতে সুন্দর আকৃতিতে দেখছি, 90,000 কালাম করছি। এরপরে আমাদের জন্য হাদিয়া দিছে 5টা ওয়াক্ত নামাজ। নামাজ আসছে রজব মাসের 27 তারিখ। যারা মেরাজকে অস্বীকার করবে, এই লাইলাতুল মেরাজের রাতটাকে অস্বীকার করবে, মূলত 5টা ওয়াক্ত নামাজকে অস্বীকার করা হয়। কথা কোন ঠিক নেবে? তোরা নামাজ ফরজ করে, নামাজ কোন দিন আইছে, কোন রাইতে আইছে? মসজিদে তালা ঝুলাও, মসজিদে তালা লাগাও। মাশাআল্লাহ, একজনে দান করছে 100 টাকা। সকল মারহাবা। মসজিদে তুমি তালা লাগাও। আচ্ছা, মসজিদে মুসল্লিরা যায় কেন? নামাজ পড়ার জন্য। নামাজ পড়বো, জিকির আজকার পড়বো, কোরআন তেলাওয়াত করব, সেজদা করে কারে? জোরে বলুন কাকে? আজাদ মিয়া এই জলসায় দিছে 5,000 টাকা। সকল বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে। সকল বলুন আমিন। আমি বলবো, যারা আজকে তোমরা এই লাইলাতুল মেরাজের রজনীকে বেদাত বলতেছো, লাইলাতুল বরাত রজনীতে বেদাত বলতেছো, এই যে সামনে একটা আসতেছে বিশ্ব বেহায়া দিবস, ওই যে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আজ পর্যন্ত ওই সমস্ত লুচ্চা বদমাশ কুলাঙ্গার ছেলেদের বিরুদ্ধে তোমাদের ফতোয়া আসে না। মেরাজকে নিয়ে কেন, লাইলাতুল বরাতকে নিয়ে কেন আজকে তোমরা মাতামাতির মধ্যে লিপ্ত রহিয়াছ? তাইলে বোঝা যায় তোমরা মুসলমান নয়, নামদারি মুসলমান। হাকিকতে তোমরা ইহুদি খ্রিস্টানদের পা ছাটা গোলাম। কথা কোন ঠিক নেবে? ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ যুবক, মুরব্বী বাবাজিরা, মা বোনদেরকে ডাইকা বলবো, আম্মু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায়া দেখেন, জীবনের দিকে তাকায়া দেখেন মা আয়েশা কেমন করে স্বামীর খেদমত করতেছে, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা কেমন করে স্বামীর খেদমত করতেছে। আল্লাহর হাবিব ডাইকা বলে, আয়েশা আমি তোমার এই কুলের মধ্যে ঘুমাইব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আয়েশা তুমি এই মুহূর্তের মধ্যে জানো মেরে বসো, আমি তোমার কোলের মধ্যে ঘুমাইব। আমার নবীর কথা শুই না আয়েশা সিদ্দিকা আর দেরি করে নাই, সুন্দর কইরা জমিনের মধ্যে পা গুলো বিছাইয়া বৈশা গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক ওই আয়েশার কুলের মধ্যে রাইখা আমার নবী শুইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভালোবাসা কারে কয়? স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। ভালোবাসা কারে কয়? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শিখায়া দিছে। যখন আমার নবী মা আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে মাথা মুবারক রাইখা ঘুমাইছে, ইন্টিমেট টাইমে আয়েশা সিদ্দিকা আনন্দ করতেছে। আয়েশা আমার নবীর মাথা মুবারক লয়ে হাসাহাসি করতেছে আর আনন্দ করতেছে। এরপরে আমার নবীর মাথা মুবারক হাতাইতেছে, মেসেজ কইরা দিতেছে। নবীজির চুল মুবারক, আমার নবীর চুল মুবারক গুলো হাতায়া দিতেছে। হাতায়া যখন দিতেছে আমার নবীর তো আরাম লাগতেছে। আমার নবী মা এই বোন আমি আপনাদেরকে বইলা যায়, আপনি যদি আপনার স্বামী সারাদিন পরিশ্রম কইরা ঘরের মধ্যে আসে, আপনি যদি আপনার কোলের মধ্যে মাথাটা রাখেন আপনার স্বামীর, যদি আপনি মা আয়েশা সিদ্দিকার মতো মাথাটা এইভাবে আপনি যদি এইভাবে মাথাটা বানায়া
দেন, মেসেজ কইরা দেন, দাড়িগুলো হাতাইয়া দেন। এইভাবে গর্দান মুবারকের মধ্যে যদি মেসেজ কইরা দেন, এই মুহূর্তের মধ্যে স্বামীর দোয়া, স্বামীর কলিজা সিরাত দোয়া আসবে, মহব্বত আসবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে কখনো দূরত্ব হবে না, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা হবে, একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। কথা বলুন ঠিক না বেটে? আজকে তো এই খেদমত নাই, ভালোবাসাও নাই। এই জন্য ঘরে ঘরে খালি ফিডাফিডি, মারামারি, সাম্পার সুদে বয়ে পর্যন্ত জামাইরে বাপ ডাহে। হাসান আমি আপনাদের দেশে মনে নাই? ফিডার সুদে এরকম আসেনি? এইভাবে যদি খেদমত করতো, এইভাবে যদি ভালোবাসতো, তাইলে কি জীবনে কোনোদিন ফিডাফিডি হইতো? আর দেখা যায় সারা দিন দেখা যায় সিরিয়ালের মধ্যে বসে থাকে। বাদ যদি কয় রাত্র 10টা বাজে খাবার দাও, খাবার নিয়ে আসে ঠান্ডা খাবার। ঠান্ডা খাবার দেখলে তুই শীতের মধ্যে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায়। 3-8টা গদালো এরপর তুই চাম্পা শুরু করে। অনেক বেড়াইতে তার মেজাজ ঠিক থাকে না। খবরদারিতে আবার বাড়ি সারি দিয়েছেন, মারিন না, মারুন যেত না, এবার মারুন যেত না। হ্যাঁ, আপনি মৃদু প্রহার করতে পারেন, যেহেতু উলামায়ে কেরাম ডানে বামে এখানে আছেন। মৃদু প্রহার, হালকা প্রহার, হালকা মারামারি, বালিশ লয়ে আসে ইচ্ছা মতো বাইরে বালিশ একটা মিললে বাইরে যতটা বাড়ি দিবেন মেজাজটা দেবেন এর চাইতে 3 লক্ষ বেশি। ঠিক না বেটা? গদা মদা লয়ে বাড়ি দিয়ে না বার ভাইঙ্গে যাবো গা, পরে আপনি লই জানো বাস পাতা। এরপরে এই ফিডার সুডানোর সময় কইলাম না একটু আগে, হিডা ওটা খেলাইব, পরে তো যাবো তালাক, পরে তো হুজুরে তো রাউন লাগবে, ফেস লাগে যাবো বালা করে। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত রাখার দরকার আছে না নাই? কি মহব্বত রাখবেন মা? এ যুবক, আমার নবী শিখাইয়া দিছে, দুনিয়ার মানুষ দেইখা নাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীর কোলের মধ্যে মাথা মোবারক রাইখা, আমার নবী যখন মা আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে মাথা মোবারক রাইখা ঘুমাইছে, আমার নবীর মাথা মোবারক হাতাইতেছে, নবীর ভালো লাগতেছে, আমার নবীর আরাম লাগতেছে। আস্তে আস্তে কইরা আমার নবীর তন্দ্রা এসে গেছে গো, তন্দ্রা তাইকা নিদ্রা এসে গেছে। আমার নবী রহমাতাল লিল আলামিন ঘুমায়া গেছে। মা আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে ইন্দিমেন্ট টাইমে মা আয়েশা আমার নবীর দাড়ি মুবারক গুলোর মধ্যে এইভাবে হাতাইতেছে। আমার নবীর দাড়ি মুবারক গুলোর মধ্যে হাতাইয়া দিতেছি। আয়েশা কিন্তু হাসতেছে, আনন্দ করতেছে আর হাতাইতেছে। এবার আয়েশা সিদ্দিকা যখন আমার নবীর দাড়ি মুবারক গুলো এইভাবে হাতাইতেছে, হাতাইয়া দেখে আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা। এতক্ষণ আয়েশা সিদ্দিকা আনন্দ উল্লাস করছিল, কিন্তু যেই মাত্র আমার নবীর দাড়ি মুবারক গুলোর মধ্যে হাত রাখছে, দাড়ি মুবারক লইয়া এইভাবে চুমুকায়। কিছু সংখ্যক মহিলারা দাড়িওয়ালা জামাইরে বালা পায় না, পছন্দ করে না, কয় আই ডোন্ট লাইক ইউ। আছে না নাই? কেন? দাড়িওয়ালা জামাই পছন্দ করি না। জামাই কি পাস করছে? কামিল পাস। জামাই কি পাস? আলিম পাস। এই মাদ্রাসা থেকে আদর্শ আছে, নবীর সুন্নত আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, ডিলা কুলুক মেসওয়াক আছে, তারপরে মুখের মধ্যে দাড়ি আছে, নবীর সুন্নত। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে তারা যেন মূলত আমি নবীকেই ভালোবাসে, আর যারা আমি নবীকে ভালোবাসলো আমি নবী জানিয়ে দিলাম কানা মাইয়া ফিল জান্নাহ। ওই ব্যক্তিকে জান্নাতে না নিয়ে আমি নবী রহমাতুল লিল আলামিন যাব না। হাত তুলে বলুন ঠিক কি না? রাসূল কয় যারা রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসবে নবী তাকে নিয়ে জান্নাতে যাবে। আর তুমি কো দাড়ি রাখুন যাইতো না, তাহলে বোঝা গেল তোমার সমস্যা আছে। তোমার মতন মহিলারা যে বিয়া করব এর জীবন শেষ। আসানা মিসা নবীর সুন্নতকে যারা ভালোবাসে না এটার সাথে বিয়া হওয়ান থেকে না হনে বালা। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ যুবক ভাই,
ও মুরব্বী বাবাজিরা গো, হযরতে শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখেন ফাতেমা দাড়িওয়ালা জামাই পছন্দ করত। অনেক লম্বা কথা, আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়নের মালিক, বড় বড় লোক আইসা আল্লাহর হাবিবের কাছে বিবাহের প্রস্তাব দিছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহর প্রস্তাব দিছে বিবাহ করার জন্য। আমার নবী ডাইকা বলেন না না, আমার কাছে যিনি সবচাইতে বড় আলেম, ওই আলেমের কাছে আমার মাইয়াডারে বিয়ে দেব। এরপরে আমার নবী কিন্তু বৈশা রইছে, সাহাবায়ে কেরাম দলে দলে গেছে নবীর কাছে বিবাহের প্রস্তাবের জন্য। আমার নবী কোনো সাহাবীর প্রস্তাব গ্রহণ করে নাই। আমার নবী সবচাইতে বড় আলেম যিনি আছে উনি হইল শেরে খোদা মাওলা আলী। ওনার প্রস্তাবটা গ্রহণ কইরা ফাতেমার বিয়া আলীর সঙ্গে দিয়া দিছে। তাইলে আলেম জামাই ভালো না খারাপ? জোরে কম। আর তুমি আজকে আলেম জামাই পছন্দ করো না, তোমার মতো নাফরমান মহিলার কেউ নাই। অবশ্য সিলেটের মানুষ অনেক বালা পায় এটা, কষ্ট হইতেছে আপনাদের। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দাড়ি মুবারক চুমুকাই, এ যুবক ভাই এবার তাকায়া তাকায়া দেখে গো, আয়েশা তাকায়া দেখে আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক দি সাদা দেখা যায়। এই দাড়ি মুবারক গুলোর দিকে তাকাইয়া তাকাইয়া মা আয়েশা সিদ্দিকা এই দাড়ি মুবারক গুলার দিকে তাকাইয়া যখন দেখতেছে দাড়িগুলো সাদা হইয়া গেছে, এবার গুনাহ শুরু কইরা দিছে। দেখি আমার নবীর কয়টা দাড়ি সাদা হইছে, এবার গুনতে 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 দেখে আমার নবীর একটা দাড়ি মুবারক সাদা। আর একটু সামনের দিকে গয়না দেখতেছেন 2টা 4টা 5টা, আর একটু গয়না দেখতেছেন 10টা দাড়ি মুবারক সাদা, আর একটু গয়না দেখতেছেন 15। মোট 19 কানা সমস্ত মুখমণ্ডলের দাড়ি মুবারক গুলো গোনা শুরু করছে। সব দাড়িগুলো গয়না দেখতেছে গো, আমার নবীর মোট 19 কানা দাড়ি মুবারক সাদা হইয়া রইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও বালাগঞ্জের মানুষ যেই মাত্র দেখছে আমার নবীর 19 কানা দাড়ি মুবারক সাদা গো, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা এতক্ষণ আনন্দ উল্লাস করছিল, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আয়েশা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। হায় রে, আমার নবীর জবান মুবারক দিয়া নবী কইছে মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যায় বুঝতে হবে মরণ তার সিগন্যাল দেয়। আমার নবীর দি 19 কানা দাড়ি মুবারক সাদা হইয়া গেছে, আমার নবী বুঝি দুনিয়াতে থাকবে না, আমার নবী বুঝি আমাদেরকে চাইরা চইলা যাইব। আমার নবী যদি আমাদেরকে চাইরা চইলা যায়, আমার নবী বিহনে আমি আয়েশা কেমনে থাকবো? একটা জামাই ছাড়াই একটা মহিলার উপরে কোনো ছায়া থাকে না। আমার নবীর বিবি তো হইল আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী ছাড়াই আমি কেমনে থাকবো? নবী ছাড়াই আমি কেমনে বাঁচবো? নবীর জবান মুবারক দিয়েই তো নবী কইছে মুখের কালো দাড়ি সাদা হইয়া গেলে মরণ সিগন্যাল দেয়। মানে হইল তার কাছে কোন দিন জানি আজরাইল আলাইহিস সালাম চলে আসে, তার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা লইয়া যাইব। তাহলে বোঝা গেল আমার নবী বুঝি আর বেশি দিন থাকবে না। এবার আয়েশা সিদ্দিকা কান্না কাটি শুরু কইরা দিছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই গান বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে
অনে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের এ তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, যুবকের দুল আয়েশা কান্দে, সুবহানাল্লাহ কাল কেন, কি জন্য? কয় নবীজির দাড়ি মুবারক সাদা, আল্লাহর হাবিব আমাদেরকে চাইরা চইলা যাইব, আমি আয়েশা বাঁচবো কেমনে? এই জন্য আয়েশা কান্দে গো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কিন্তু ঘুমায়া রইছে। আয়েশা সিদ্দিকা আবার কান্না শুরু করে দিছে। আয়েশা সিদ্দিকার চোখের পানি গাল বায়া বায়া, তোথা বাইয়া বাইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুখ মণ্ডলের উপর পানি আয়েশা পইরা গেছে। ইন্দিমেন্ট টাইমে আমার নবীর চক্ষু মুবারক খুলছে। আয়েশার চেহারার দিকে তাকায়া দেখে আয়েশার দুইটা চক্ষু একদম লাল হইয়া গেছে। আমার নবী ডাইকা বলে, আয়েশা ও প্রাণের আয়েশা, কি জন্য তুমি এমন ভাবে কাঁদতেছো? কে তোমারে কি বলছে? তোমার কি অনেক কষ্ট হইতেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনি আমার কুলের মধ্যে ঘুমাইছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি আছে? আপনি নবীর চেহারা মুবারক কানা, আমি আয়েশা যতই দেখি আপনি নবীর চেহারা মুবারকের দিকে আমি আয়েশা যতই তাকাই, আমার শুধু মায়া লাগে, আমার শুধু মহব্বত লাগে। আমার নবী আমার কুলে ঘুমাইছে, এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? কেন আমি চোখের পানিগুলো চাইরা কান্দি? আপনি নবী বলে দিয়েছেন, ও নবী, আপনি নবী বলছেন মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যায় বরং তারে সিগন্যাল দেয়। যখন আমি তাকায়া দেখছি আপনি নবীর 19 খানা দাড়ি মুবারক সাদা, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি আয়েশা কান্নাকাটি করতেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাকরির মুগিবিনি মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক, মরণ কিন্তু সবার হইব। এই হাজার হাজার মানুষ আজকের মাহফিলি, কেউ কিন্তু দুনিয়াতে থাকবেন না, কারো মরণ আগে অথবা কারো মরণ পিছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত, একটা মানুষের যখন মরণের সময় হয়, ওই মানুষটার যখন বাক শক্তি বন্ধ হয়ে যায়, ওই মানুষের জবানটা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে অনেক ফেরেশতা দিয়েছে। ওই ফেরেশতাগুলো ওই মানুষটার দেখাশোনা করে। আমি কাই, আমার কাবার পিছনে একজন ফেরেশতা আছে। আমি যে হাঁটা চলাফেরা করি, আমার হাঁটা চলাফেরার পেছনে একজন ফেরেশতা আছে। আমি যে শ্বাস পালাই, আমার শ্বাসের পিছনে একজন ফেরেশতা আছে। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়, আস্তে আস্তে ওই ফেরেশতাগুলো চইলা যায়। আল্লাহর হাবিব ডাইকা বলে, উম্মত, একটা মানুষের যখন মরণের সময় হয়,
আজরাইল আলাইহিস সালাম যখন তার দেহের ভিতর থেকে রূহটারে হরণ কইরা নিয়ে যাওয়ার সময় হয়, ইন দি মেন টাইমে যেই ফেরেশতারা ওই মানুষটারে কাওয়ায়, যেই ফেরেশতারা ওই মানুষটারে কাওয়ায়, ওই ফেরেশতা ইসা ডাইকা বলবে, বান্দা তামাম পৃথিবীর জমিনটা ঘোরাঘুরি করলাম, মাশরিক তাইকা মাগরিব, এতদিন আমি তোমার পিছনে ছিলাম, খাবার আনয়ন করছিলাম, আজকে দেখা যায় রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই ফেরেশতা তখন বিদায় নিয়ে চইলা যায়, ওই ফেরেশতা তখন আল্লাহর বান্দাকে বিদায় সালামটা দিয়া ওই আল্লাহর বান্দার কাছ থেকে চইলা যায়। এক নাম্বার ফেরেশতা যখন চইলা যায় মরণের সময়, হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, বল হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো কার দ্বারে যাব হে রহিম রহমান, তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি জেনেছি। সবাই বলুন মারহাবা। আপনারা কি বেজার না খুশি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, তাকিয়ে দেখো, আল্লাহ ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা তিলকসানপুর আদিত্যপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে বিশাল 41তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ আমার বক্তব্যের পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে লইয়া, আল্লাহ তোমার বন্ধুর বাগানের এই ফুলদেরকে লইয়া, আয় আল্লাহ শিক্ষক উস্তাদদেরকে লইয়া, রব্বুল আলামিন আমি গুনাহগার, জীবনের সমস্ত গুনার গাটুরি বাঁধিয়া তুমি মালিকের দরবারে হাত বিছাইলাম। আয় রব্বুল আলামিন যাহা কিছু আলোচনা করলাম সমস্ত কিছুর ভুল ভ্রান্তি বেয়াদবিগুলো মাফ করে গো, ইহার সব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারিয়া কায়নামদার তাজদারে মদিনা মক্কার মদিনার জ্যোতি উম্মতের দরদি নবী, যেই নবী এখনো মদিনার সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতি বলে কান্দে, ওই জিন্দা নবীর নূরানি কদম মোবারকে হাদিয়া কবুল করে নাও। আয় আল্লাহ নবীগিরি বিবেগন আহলে আসহাবগণ তামাম আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সহ চার তরিকার ইমাম সহ চার মাযহাবের ইমামদের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। খাস করে গাউসে পাকের মাজারে হাট সব পৌঁছিয়ে দাও। কাদা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছিয়ে দাও। বাংলার আধ্যাত্মিক সম্রাট শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়া কেরাম ঘরের মাজারে পৌঁছিয়ে দাও। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির মাজারে হাট সব পৌঁছিয়ে দাও। আয় রব্বুল আমিন, এই জামাতের মধ্যে আমরা যারা হাত বিছাইলাম, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী যারা দুনিয়ার জমিন তাইকা বিদায় লইয়া কবর দেশে শুইয়া রইছে, আল্লাহ সবার কবরে হাট সব পৌঁছিয়ে দাও। আল্লাহ সবার কবরগুলিরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জামাতে আমরা যারা হাত বিছাইলাম, যাদের মা বাবা দাদা দাদি নানা নানি বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, যারা নাই কবর জান্নাতের বাগান বানায়া দাও। আব্বায়া আম্মা যারা সইছে কবরে, আব্বায়া আম্মা যারা সইছে আল্লাহ কবরে মাফ কইরা দাও জিন্দা নবীর খাতির। আল্লাহ এই মাদ্রাসার মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে দান করছে রে মালিক,
সবার দানগুলোকে তুমি আল্লাহর দরবারে কবুল করে নাও। প্রবাস থেকে যারা দান করছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার বিয়াই ওনার আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রামের আব্দুল খালিক দুনিয়া তাই বিদায় নিয়ে কবর দেশে শুইয়া রইছে, আল্লাহ ওনার কবর জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আয় রাব্বুল আলামিন যেন ঠিকভাবে আল্লাহ ক্লাসগুলো চালিয়ে যেতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আয় রাব্বুল আলামিন এই এলাকার উপর তুমি আল্লাহর খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমাদের সবার জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।